সিনেমার বড় পর্দায় যেমন অপ্রতিরোধ্য তামিল সুপারস্টার থালাপতি বিজয় যেভাবে একাই ভিলেনদের নাকানি চুবানি খাওয়ায় পর্দার এই জনপ্রিয় হিরো, রাজনীতির মাঠেও তেমনই দাপট দেখিয়েছেন থালাপতি বিজয়। তামিল রাজনীতিতে যেন নতুন ঝড়ের নাম থালাপতি বিজয়। ভোটে দারুণ ফল আর জনসমর্থনও চোখে পড়ার মতো। কিন্তু এত কিছুর পরেও কেন একা সরকার গঠন করতে পারছেন না বিজয়? কোথায় আটকালেন এই নায়ক? তামিলনাড়ুর রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম বিজয়। তার সভা মানেই জনসমুদ্র আর ফুলের বর্ষণ। তাকে এক ঝলক দেখতেই হাজার হাজার মানুষের ভিড়। রাজনীতিতে তার এন্ট্রি যেন পুরো সমীকরণটাই বদলে দিয়েছে। পুরনো দলগুলো এখন নজর রাখছে একটাই প্রশ্নে, বিজয়ের জনপ্রিয়তা ঠিক কতদূর যেতে পারে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েও সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটকি কাজাগাম। ২৩৪টি আসনের মধ্যে বিজয় জয় করেছে ১০৮টি আসন। তবে নির্বাচনে বিজয় নিজে ২টি আসন থেকে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে দলের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭টিতে। তাই এককভাবে সরকার গঠনের জন্য যে ম্যাজিক নাম্বার দরকার সেখানে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টির ম্যাজিক ফিগার থেকে এখনও দূরে আছেন তিনি। ব্যাস, এখানেই শুরু হলো জোট রাজনীতির খেলা। সরকার গড়তে প্রয়োজন অন্য দলের সমর্থন। ম্যাজিক ফিগার ছুঁতে বিজয় এখন ভিসিকে, সিআইপি ও সিআই এবং সিপিএম এর মতো দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছেন। কিন্তু সেই সমীকরণের খেলা ঘোরাতে ময়দানে নামলো এডিএমকেও। তবে পাকাপাকিভাবে এডিএমকের সঙ্গে হাত মিলিয়ে বিজয় সরকার গড়বেন নাকি এই সমীকরণের কারিগর হবে অন্য কেউ, সেটি এখন দেখার বিষয়। তাহলে কি আগামী দিনে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় লিখবেন বিজয়, নাকি পুরনো শক্তির কাছে থেমে যাবে এই ঝড়? ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে দেখবে তামিলনাড়ু, নাকি সিনেমার মতো রাজনীতিতেও থাকবে টুইস্ট? মাহমুদা মুন্নি, ৭১।